নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো কাঁচা আমের মিষ্টি আচার। এই আচারে না তেল লাগবে, না বেশি কিছু মশলা লাগবে। তাহলে দেখুন কী করে তৈরি করি আচারটা। প্রথমে আমগুলো ধুয়ে মুছে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার আমটা কুড়িয়ে নেব। সবগুলো এইভাবে কুড়িয়ে নেব। কুড়ানো হয়ে গেছে আমার আমগুলো। এবার এই আমগুলো আর একটা বড় কাচের পাত্রে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে। এবার দিয়ে দেব বেশ কিছুটা চিনি। চিনির পরিমাণটা অনেক বেশি দিতে হবে, কেন কি এটা মিষ্টি আচার। এবার সব ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মেশাতে হবে। এই আমের জলেই চিনিটা মেল্ট হয়ে যাবে। আম থেকে যে জল বেরোবে সেই জলটা দিয়েই চিনিটা মেল্ট হবে। অনেকক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে এটাকে মেশাতে হবে। এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর সারা বছরেও আচারটা খারাপ হবে না। দেখুন কতটা জল বেরিয়েছে আম থেকে। এবার এই আমটা আমি আজকে ঢেকে রেখে দেব। কালকে একদিন পরে আমি আচারটাকে রোদে শুকাবো। রোদে নিয়ে এসেছি শুকাতে। এইভাবে আমি ততদিন রোদে শুকাবো যতদিন আমের জলটা পুরোপুরি শুকিয়ে না যায়। আমি এটা শুকানোর সময় একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে শুকিয়েছি, আপনারাও তাই করবেন। 2-4 দিন রোদে দেওয়ার পরে আমের আচারের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি আচারের জন্য মশলা তৈরি করব। মশলা তেমন কিছু না, শুধু আমি মৌরি নিয়েছি। মৌরিটা একটু হালকা আমি ভেজে নিলাম। এবার এটা আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে। এবার এটা আমি আচারে মিশিয়ে দেব। আর আগের থেকে তো সব মশলা মেশানোই আছে। এবার এটা আমি ভালো করে মিশিয়ে দেব। এইভাবে রোদে শুকিয়ে যদি আচার তৈরি করা হয় তাহলে আচারটা সারা বছরেও খারাপ হয় না। এবার আমি কি করব, এতে কিছুটা গোটা মৌরি দিয়ে দেব। গোটা মৌরি দিলে এটা খেতে ভালো লাগবে। এবার বেশ ভালো করে মিশিয়ে নিলাম। সব মেশানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন। এবার এটা আমি একটা কাচের বোতলে ভরে নেব। সারা বছর এই আচারটাকে আর রোদে দিতে হবে না। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।